মুরব্বীরা যারা আছে ওনাদের দোয়াকে আমি আমার মাথার উপর ছাদ বানিয়ে যুবকদের আওয়াজকে শক্তি বানিয়ে সামনে এগোনোর চেষ্টা করছি। আল্লাহর ওয়াস্তে প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শোনার চেষ্টা করবে। যারা দুনিয়া এবং আখিরাতকে সাজাতে চান তাদের জন্য। যে প্যান্ডেলটা এখন আমরা দেখছি, এই প্যান্ডেলটা রেডিমেড আসার পর দেখলাম, কিন্তু শুরুটা এভাবে হয়নি, যেখানে একটা বাঁশ গাড়ার মাধ্যমে হয়েছে। এটা হচ্ছে কমপ্লিট। তাহলে এই কমপ্লিট হওয়ার পিছনে একটা ইতিহাস আছে, একটা ঘটনা আছে। ওই ঘটনার শুরুটা হওয়ার কারণে পরিপূর্ণতা লাভ করেছে যখন সেটা পারফেক্ট ভাবে হয়েছে। এটা বানানোর সময় হয়তো আপনারা দেখেছেন ওনারা একটা রশি দিয়ে মাপ দিয়েছিল, বলেন না? এখন এই প্যান্ডেলের মধ্যে যতগুলা পিলার আছে, বাঁশ আছে, এগুলোর মূলে একটা বাঁশ, সেটা হচ্ছে মাঝখানে। এটা খুলে ফেললো তেমন কোনো এফেক্ট না পড়লো, ওটা খুলে ফেললো তেমন এফেক্ট না পড়লো, মাঝখানেটা খুললে কিন্তু এফেক্টটা পড়বে। যারা দালান বিল্ডিং বানিয়েছেন তারা জানেন কিছু কিছু পিলারের মধ্যে রডের একটু সুতা বাড়াই দিতে হয়। যারা ইঞ্জিনিয়ারিং লাইনে পড়ালেখা করেছেন কিংবা আইডিয়া আছে তারা জানেন ঘরের ভার যেটা ওজনটা ভাগ করে দেওয়া হয় যেন এক পিলারে বেশি না পড়ে। আমি কি বুঝাতে পারছি কথা? আমি প্রশ্ন করবো, আপনারা উত্তর দেবেন। প্রত্যেকটা কিছু বানানোর একটা সিস্টেম, একটা ধরন। প্যান্ডেলের ধরনে আপনি ঘর সাজাতে পারবেন না, ঘরের ধরন দিয়ে আপনি মার্কেট সাজাতে পারবেন না, মার্কেটের ধরন দিয়ে আপনি শপিং মহল জিনিসটা সাজাতে পারবেন না, শপিং মহলের স্টাইল দিয়ে আপনি এয়ারপোর্ট সাজাতে পারবেন না। প্রত্যেকটা কিছুর আলাদা আলাদা ধরন আছে, আর প্রত্যেকটা ধরনের আলাদা আলাদা কিছু নিয়ম আছে। কিন্তু কিছু নিয়ম সেম। জান্নাতে যাওয়া আর আমাদের যাওয়া, এই দুইটার মাঝখানে যেটা সবচেয়ে বেশি কাজ করবে সেটা হচ্ছে রবের রহমত। এবার সেই রব কি কিপটা? জোরে বলেন না। সেই রব কি কঠোর? নাকি সেই রব দয়াবান? যেহেতু আপনার সেই রবটা দয়াবান, তার মানে আপনার জান্নাতে যাওয়ার চান্সেস একটু বেশি আছে। যতই ঝগড়া তর্ক করেন, দিন শেষে সত্যটাই কিন্তু আপনার মন মেনে নেই। আপনি রাগ করে যাকে ন্যায় অন্যায় ভাবে মারেন না কেন, দিন শেষে রাগটা থামলে কিন্তু আপনার মন কাঁদে। কথা বলেন না? এইভাবে মারাটা আসলে ঠিক হয়নি, এভাবে বলাটা ঠিক হয় নাই, এভাবে তাকে অপমান করাটা ঠিক হয় নাই। এটা আপনার মনুষ্যত্ব। এই দুইটা কথাকে এক সাইডে রাখেন, তাহলে আলোচনাটা বুঝতে আপনাদের জন্য সহজ হবে। আমাকে খুব সুন্দর একটা বিষয় দিয়েছে মাহফিল কমিটিকে, আমি ধন্যবাদ জানাচ্ছি এমন বিষয় যুগ উপযোগী চাহিদা অনুযায়ী বিষয় দেওয়ার জন্য। আর বিশেষ করে তাদের এই আন্তরিকতা আমার খুব পছন্দ হয়েছে। আল্লাহ তাদের হায়াতে বরকত দান করুন। মাহফিলকে আল্লাহ এবং রাসূলের খাতিরে কিয়ামত পর্যন্ত জারি এবং সারি রাখুন। সম্মানিত উপস্থিতি, একটু খেয়াল করবেন, প্রত্যেকটা কিছুর একটা প্ল্যানিং আছে। এবার আপনি মার্কেটের ডিজাইন আলাদা, ঘরের ডিজাইন আলাদা, মসজিদের ডিজাইন আলাদা, প্রত্যেকটা জিনিসের ডিজাইন আলাদা, কিন্তু একটা বিষয়ে সব জায়গায় এক, সেটা হচ্ছে ভিত্তি প্রস্তর, ফাউন্ডেশন। ফাউন্ডেশন সব জায়গায় লাগবে। ফাউন্ডেশন ছাড়া কখনো ফাউন্ডেশন ছাড়া কোনো সম্ভব হবে না। এবার আমি প্রশ্ন করবো, আপনারা সবাই মিলে করবেন। এই স্টেজের মধ্যে এখন আমরা বসে আছি, ভাঙার কোনো লক্ষণ নাই। যদি আপনারা সবাই এখানে চলে আসেন, স্টেজটা কেন? কারণ তার ধারণ ক্ষমতার বেশি লোড হয়েছে, সেটা সে ক্যারি করতে পারবে না, ভেঙে যাবে। ওকে, এবার আসেন। এই এলাকার নামটা কি? জি জি, আচ্ছা। এখন আমরা সবাই কোথায় আছি? মাটির উপর। এরকম আরো 10 জন মানুষ এখানে নিয়ে আসে, মাটি দিয়ে ধসে যাবে। 100 তলা বিল্ডিং আনেন, বিল্ডিং ধসতে পারে, মাটি ধসে যাবে। এবার আমি প্রশ্ন করবো, যার যত শক্তি আছে উত্তর দিবেন। এই পুরা নাজিরহাট, হাটাজারি যেটাই ধরেন, যেটাই বলেন, সমস্ত বিল্ডিং কিসের উপর? জোরে। সমস্ত মানুষ কিসের উপর? সমস্ত রাস্তা কিসের উপর? সমস্ত গাড়ি কিসের
উপরে তত জিনিস রাখা যায়। তাহলে এই মাটিতে যেহেতু এত কিছু ওজনদার জিনিস মাটি বুকের মধ্যে নিয়ে আছে, নিশ্চয়ই মাটির ফাউন্ডেশনটাও সেই লেভেল, মাটির ফাউন্ডেশনও সেই লেভেল। এবার আল্লাহর বান্দা কৌতূহল বশত এই জায়গায় উপস্থিত হওয়ার পরে যখন দেখলেন হাজার মানুষের উপস্থিত হওয়ার পরে মাটি তো ধসে দেওয়া দূরের কথা, একটু ট্যাপ পর্যন্ত পড়ে নেই, একটু দেবে পর্যন্ত যায়নি। এবার তার মনের কৌতূহল জাগলো, নিশ্চয়ই এটার নিচে বড় একটা ফাউন্ডেশন আছে। আর ফাউন্ডেশন মানে বড় পিলার থাকতে হবে, আপনার রডগুলো শুধু বেশি ওয়ালা থাকতে হবে, বড় বড় পিলার থাকতে হবে, সেজন্যই হয়তো ফাউন্ডেশন। এবার সে এই জায়গায় মাটি খনন করতে লাগলো ফাউন্ডেশনটাকে দেখার জন্য। গভীর মনোযোগ আমার ভাইয়েরা, ফাউন্ডেশনটাকে তালাশ করার জন্য করতে 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 যত নিচে যায় তত দেখে যে পানি আসা শুরু করে, পানি আসা শুরু করছে, যত নিচে যায় পানি আসা শুরু করে, ময়লা পানি, বালি পানি, আরো নিচে যাচ্ছে, আরেকটু ক্লিয়ার, আরো নিচে যাচ্ছে, আরো ক্লিয়ার। এক পর্যায়ে দেখা যায় নলকূপ থেকে যেভাবে আমরা পানি তুলি স্বচ্ছ পরিষ্কার, এরকম পানি আসা শুরু করলো। এবার সে ভাবতে লাগলো, কিরে সারা পৃথিবীটা তো মাটির উপরে, মাটির নিচে তো ভেবেছিলাম অনেক লোহা থাকবে, অনেক কিছু পাত থাকবে, মজবুত জিনিস থাকবে, কিন্তু মাটির নিচে তো দেখছি পানি। আর যেহেতু পরিষ্কার পানি আসা শুরু হয়েছে, তার মানে বুঝে যাচ্ছে সেখানে আর কোনো মাটিও নাই, বালিও নেই। তার মানে সারা পৃথিবী মাটির উপর, মাটিটা পানির উপর তো মাটি থাকতে পারে না। বিবেক বলে, চোখ বলে, পঞ্চ ইন্দ্রিয় বলে ইম্পসিবল, বিজ্ঞান বলে ইম্পসিবল, সমাজ বিজ্ঞান বলে ইম্পসিবল, ডক্টর বলে, ডাক্তার বলে ইম্পসিবল, ইঞ্জিনিয়ার বলে কখনোই সম্ভব নয়। যদি তুমি পানির উপর ঘর বানাতে চাও, আগে সেই পুকুরটার পানিগুলো সেচে বের করে ফেলো, তারপর সেখানে বালি ডালো, তারপর সেখানে মাটি ডালো, মাটি ডালার পরে যদি সয়েল টেস্টের মধ্যে যতটুকু বিল্ডিং নির্মাণের অনুমতি হয় ততটুকু তুমি বানাতে পারবা। এর বাইরে গেলে আইনত তুমি অপরাধে পড়ে যাবা, কারণ সেটা ধসে পড়ার সম্ভাবনা আছে। এখন এই দুনিয়ার এই নিয়মকে সামনে রেখে যখন সারা পৃথিবী মাটির উপর, মাটিটা ভাবলো কিসের উপরে? লোহার উপরে। বাস্তবতা দেখা যায় কোনো লোহা নাই, সব পানি আর পানি, সব পানি আর পানি, সব পানি আর পানি। ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার বলে এইটা ইম্পসিবল। রব বলে সে একটু আমার দিকে তাকা, একটু আমার কুদরতের দিকে তাকা, যেটা তোদের পক্ষে সম্ভব না সেটাই তো তোর রব করে দেখা। একটু জোরে মনে রাখবেন, আমরা সারা জীবন বলি আল্লাহর কুদরত, একটা শব্দ বলি কি? সবাই মিলে বললে আমি খুশি হবো কি? আল্লাহর কুদরত সারা জীবন শুনছি, জিনিসটা কি? এক কথায় শুনে রাখুন, মনে রাখার জন্য। যে ঘটনা দেখার পর, জানার পরে বিবেক বলবে সম্ভব নয়, মন বারবার জিজ্ঞেস করবে কেমনে কেমনে কেমনে, কিন্তু কোনো উত্তর পাওয়া যাবে না। বুঝে নেবেন সেটাই আল্লাহ। আল্লাহর ঘর মসজিদ, ওযুর ব্যবস্থা আছে না? পানি তুলি তুলে আমরা বিরক্ত হচ্ছে না? পানি তুলি আমরা মাটির নিচ থেকে তুলি আমরা একটা টাঙ্কির মধ্যে, ট্যাঙ্কের মধ্যে জমাই। ওযু যখন করতে যাই ছাড়ি, ওইখান থেকে সাপ্লাই হয়, এখান থেকে এখানে, এখান থেকে এখানে। যদি টাঙ্কিটা সরাই ফেলেন, কারণ মজুদ না থাকলে সাপ্লাই দিবে না, সেই জন্য অনেক সময় পানি যখন শেষ হয় আমরা পানি সারাবো, বলেন না? এবার আপনাদের এলাকায় বৃষ্টি হয়? আমি আপনার আজকে ভয়েস আমি করবো না, 50-50, আমি 50 আপনারা 50। আমার আল্লাহ প্রেমিক ভাইয়েরা, নবীর প্রেমিক ভাইয়েরা আওয়াজ দিবেন একটু। আপনাদের এলাকায় বৃষ্টি হয়? বৃষ্টিটা কি উপর থেকে না নিচ থেকে? উপরে। কোন জায়গা থেকে? আকাশ থেকে। আকাশে কি আছে? আকাশে কি আছে? তার মানে যতগুলো বৃষ্টি এখানে পড়ছে সবগুলো আছে কোথায়? মেঘে। মেঘের মধ্যে টাঙ্কি এতগুলো পানি ওখানে কেন? আরেকটু জোরে। আপনারা বলবেন যে সে মেঘটা তো ওখানের মধ্যে বরফ হয়ে আছে। আমি বলি শ্রদ্ধার সাথে, কত মেঘ বিদীর্ণ করে বিমান চলে যাচ্ছে, কত মেঘের উপরে চিল, যেগুলো উপরে চিল কিন্তু অনেক উপরে উঠে, চিল মেঘের ভিতরে যাচ্ছে। কই কখনো তো শুনলাম না
ওই মেঘের সাথে ধাক্কা লেগে বিমান বিধ্বস্ত হয়েছে। কারণ মেঘ এমন একটা জিনিস যেটা তরল পদার্থ, কুয়াশার মতো আমরা যেটাকে বলি, বিদীর্ণ করে চলে যাচ্ছে। এবার বিবেক বলে বৃষ্টি কোন জায়গা থেকে, পৃথিবীর তো বৃষ্টির দরকার আছে, না হলে ভালো ফসল কখনো হবে না। বৃষ্টির চাহিদাটা পূরণ করছে